বাচ্চা নিয়ে বয়স্ক মাকে নিয়ে সে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনের ঘন্টা পর ঘন্টা। ঠান্ডা পরিবেশ, তারপরে যাত্রী ছাউনি নেই। বেনাপোল বন্দর ব্যবহার করে দৈনিক প্রায় ৮,০০০ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেন, যার অধিকাংশ মেডিকেল ভিসার যাত্রী। দূরপাল্লার বাসগুলো ভোর ৩:৩০টার মধ্যে বেনাপোল বন্দরে পৌঁছায়, আর বন্দরের কার্যক্রম শুরু হয় সকাল ৬:৩০টায়। ৩ ঘন্টা সড়কে অপেক্ষার পর ৬:৩০টার পর শুরু হয় ইমিগ্রেশন কার্যক্রম। ৫,০০০ যাত্রীর ইমিগ্রেশনের কাজ শেষ করতে সময় লাগে ২ ঘন্টা। বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় শূন্যরেখায়। বিএসএফ নিয়ন্ত্রণাধীন সীমান্তে অনেকটা কারাগারের মতো যাত্রীদের ৩ থেকে ৫ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দুই দেশের ইমিগ্রেশন শেষ করতে সব মিলিয়ে সময় লাগে ৬ থেকে ১০ ঘন্টা পর্যন্ত। এ সময় কেউ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে বাইরে আসার সুযোগ থাকে না। একই দুর্ভোগ ফেরার সময়ও।